সমাজের স্বল্পবিত্ত অসহায় অনেকেরই কোরবানি দেওয়ার সামর্থ্য নেই। এমন মানুষেরা ঈদুল আজহার দিনে বিত্তবানদের দুয়ারু দুয়ারে যান মাংস সংগ্রহের জন্য। তবে অনেকেরই আশানুরূপ মাংস না পাওয়ায় আক্ষেপ করছেন। তবে রাজধানীতে আবার ভিন্ন চিত্র মিলেছে। সংগ্রহ করা মাংস বিক্রিও করছেন অনেকে। বিত্তবানদের বাসার দরজায় স্বল্পবৃত্তের মানুষের এই অপেক্ষা, এক টুকরো কোরবানির মাংসের জন্য। কোরবানি দেওয়ার সামর্থ্য নেই, তাই এই দীর্ঘ অপেক্ষা। কোরবানির ঈদ এলেই স্বল্পবিত্ত ও ছিন্নমূল মানুষের কপালে পড়ে চিন্তার ভাঁজ, সেই সাথে আশার আলো জাগে। কারণ ধর্মীয় বিধানে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে উৎসর্গ করা পশুর মাংসের হক রয়েছে স্বল্পবিত্তদেরও। কাঠফাটা রোদে হুইল চেয়ারে থাকা তাহমিনাকে নিয়ে ঢাকা উদ্যান থেকে ধানমন্ডিতে কোরবানির মাংস সংগ্রহে আসেন লাভলি। তবে বেশ কয়েকটি দরজায় কড়া নাড়লেও মেলেনি মাংস। গোশ খাই না, কতকাল তার ঠিক নেই বাবা। আল্লাহ যদি পাই রিজিকি থাকে তাতে খাবার নি, না হলে তো আর খাওয়া হবে না। ঈদ আনন্দ শতভাগ সার্থক করতে রাঁধুনি বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। তাহমিনা আর লাভলির মতো মাংস সংগ্রহে আসেন রবি, রোমা, বাসির, সেলিনা সহ আরও অনেকে। তীব্র রোদের মধ্যে তাদের অপেক্ষা দরজায় দরজায়। বলে যাও গা বা কিছু থাকো, তাও কিছু কয় না। আমরা ঘন্টার পর ঘন্টা গেটে বয়ে থাকি। একজন এক কাজ করে, কেউ রিক্সা চালায়, কেউ মাটি কাটার কাজ করে। কিনে যদি নেওয়ার সাধ্য থাকতো তাতে আমরা সেভাবেই নিতাম, তাতে আমরা মাসে দৌড়া যেতে পারতাম না। এদিকে ভিন্ন চিত্র মহাখালীর রেলগেটের। ঈদের দিন বাসাবাড়ি থেকে সংগ্রহ করা মাংস বিক্রি করছেন অনেকে। ক্রেতাদের বেশিরভাগেরই নেই কোরবানি দেওয়ার সামর্থ্য। কেউ কেউ আবার চক্ষু লজ্জায় যেতে চাননি অন্যের দরজায়। পার্থ সাহা, ডিবিসি নিউজ, ঢাকা।